ইসলামী যুব সংঘের উদ্যোগে গণকিয়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হইল বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল। এই মাহফিলর আমার সম্মানিত মসজিদ কমিটির সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ মনসুর আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ শাহিন মিয়া মেম্বার সাহেব সহ মসজিদ কমিটির এলাকাবাসীর একতা যুবক সংঘর সব আমার সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আপনারা এলাকার সব মায় মুরব্বিয়ান, অন্য আমরা মাস্টার সাহেব দরিয়া, ইমাম সাহেব সারা, মিডিয়ার বাই এই নকল আছেন, বাতি যাইন আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক বাই বাতি যা হল, পর্দার আড়ালর পর্দা নিশি মাহবুন হল, একের পর এক উলামায়ে কেরাম হল আওয়া আরম্ভ হয়েছে। তাইন আইবা মাইজন সাহেব গেছেন কি ফুরসাই রাবিচ্ছা হুজুরেও বয়ান দিলেইছেন, আর দূরের মেহমান হল আপনার খেদমত হাজিরিয়া দিবা। এই দোকানও এই উদাও বইয়া সময় নষ্ট করার থাকি আমার মনে হয় এই অযথা সময় দোকানও নষ্ট না করি একবার প্যান্ডেলের ভিতরে আউকা ইকান হইল কি বালা খাজ ওয়াফাইলুল খাইরা কুরআনের আয়াত। আল্লাহ এখন বালা কাম করো, বলে বালা কাম করলে কিতা, বলে বালা কাম হইয়া যে সময় আল্লাহর বন্দা শরীক হইবা আল বিররু হুসনুল খুলক, সুন্দর ব্যবহার দিয়া আল্লাহর কোনো বন্দাই আল্লাহর রসুলের আল্লাহর রসুলের মাত কথা ওয়াজ মহফিল অনুষ্ঠিত হয়। ই হিসাবে এই জায়গা থামানির বাদে যে নিয়তে আইবা আল্লাহ নিয়ত পুরা করে, বেমারির বেমার শিফা হয়, অভাবীর অভাব দূর হয়, বিপদী হলর বিপদ দূর হয়, এরপরে মুসিবত যাদা হলর মুসিবত হরে, অশান্তি আল্লাহর শান্তি আল্লাহ দান করে, যে নিয়তে হাত উঠা নিয়ে আল্লাহ তান দোয়া কবুল করে। এর লাগি আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করি। ফিরিস্তা হলরে আল্লাহ ই মর্যাদা দিছেন না, দিছেন দুই গুণ মানুষরে। এক গুণ দিছেন মানুষরে, বন্দায় যে সময় ফাজকুরুনি আযকুরকুম, বন্দায় যেবলা আল্লাহর জিকির করে লগে লগে আল্লাহ জিকিরর ডাকত জবাব দেন। পড়ুক সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরকুম, বন্দা তুমি তাই আমার জিকির করো, আমিও তোমার জিকির করি। যেমনি আপনি আল্লাহরে ডাকবা আল্লাহ লগে লগে এর জবাব দেন। আর দুই নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া দিছেন উদউনি আস্তাজিব লাকুম, বন্দায় হাত উঠাইয়া দোয়া করতে দেরি হইব কিন্তু মাবুদে তার দোয়া হইরাইন না। এই দুই গুণ মানুষরে আল্লাহ দিছেন, ফিরিস্তারেও দিছেন না। এর লাগি আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি, আল্লাহ আমরারে কবুল করুক, আমিন আমিন। এখানেও যে ওয়াজ মহফিল ওয়াজ হয়, ওয়াজ তো আল্লাহ ইল্লে অভাব নাই, সেইরকম দুনি হলাইছিলাম আমরা। হেদাওয়াত কত নইলা মাথায় না রে সাহ, হেদায়ত কত ওই তো দেওয়া ওয়াজের যে মহফিল আছে, মাঝে মাঝে ফাঁক থাকে দুইতে মাঝখানে আমরা ইনসানের মাঝে মাঝে শয়তান হইয়া হে সুযোগ পায়, পায়নি না পায় না, মানুষের মাঝখানেও শয়তানে সুযোগ পায়। শয়তানে একজোড়া সুযোগ হইলে ভাবার বুড়ি আঙ্গুল থাকি মগজ পর্যন্ত দরকার হে দিলেইব সেকেন্ডের মাঝে। এর লাগি আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ইমান আনছো, ইমানদার মুমিন মুসলমান, এরারে আমি আল্লাহ ডাকিয়া করাম আমানুদ খুলু, দাখিল ভিতরে দিয়ে হামাও, প্রবেশ করো, মুরে দিয়ে হামাও। কোন জায়গা? আমানুদ খুলু ফি সিলমি কাফা, তোমরা দিন ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকো। পড়ুক সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে ঢুকতে গেলে ইসলামের নির্দেশ হইল গিয়া আমরা একজনে আরেকজনের স্থান করে দিতাম। এক জায়গাত বাদ তাহলে মাঝখানেও ফাঁক রাখতাম না, বাদ খানিত বইলে কিছু খাইতাম আর কিছু সানিয়া বলাইতাম না, সালাম করাত লাগলে আদা সালাম দিতাম না। কথা মাতবার আখ্যান হইল আসসালামু কাবলাল কালাম, কথা মাতবার আগে সালাম দিতাম। এখন মুখে দি আসসালামু আলাইকুম মাথু নাই, হাত তুলা দিয়ে হইব এক মেলানি দিব আপনার, বুঝছেন নি? সালামর নাম মেলানি নি, মাথুন না না চাব সালাম দিন মানুষে খিতা হরিয়া মুজবান দিয়ে কইতা আসসালামু কাবলাল কালাম, কথা মাতবার আগে আসসালামু আলাইকুম হইয়া আপনি হাত দরগা কত মন্ত আপনার অন্তত মুখ বরাবর হাত উঠিত। পড়ুক সুবহানাল্লাহ। এখানোর ফায়দা কত খান,
فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا আপনি আমি তুলা দিছি আল্লাহ ওয়াস্তে ওয়াত খান তুলা দিছেন যেমনে আমার আল্লাহ এখন তোমার তো আমি আল্লাহ ওয়াদা করছি ডাইনা তো তোমার আমল নামা আনিলেই মুখরুকা সুবহানাল্লাহ। তুমি যত বড় গুনাহ অপরাধী সাব্যস্ত হইয়া আমি মাবুদ আল্লাহর দরবারও হাজিরা দিবা তোমার হিসাব রে আমি সহজ করিলেইমু কোনো খড়াখড়ি হইতো না মুখরুকা সুবহানাল্লাহ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার পরিবারের মানুষরেও ব্যস্ত লইয়া নেক আমলের সহিত আমলনামা ডাইনা তো আনিয়া আমি আল্লাহ জান্নাত দেখাইবার ওয়াদাও আমি আল্লাহ করলাম পড়েন সুবহানাল্লাহ। এখন সালাম আসসালামু আলাইকুম হইয়াত আমি তুললাম ও হরিমান। এখন কোনো মানুষে বুড়ি আঙ্গুল দি অমনে পয়সা নিয়ে চাললাম এটা খ্রিস্টানে দেয়। এখন আমরা এইগু খরিদ করে নিয়েছি খ্রিস্টানের চাললাম। কোনো মানুষে হাত তুলা দিয়ে এমনে কোনো মানুষে ধরুকা আসসালামু আলাইকুম কইছেন ওয়ালাইকুম না হইয়া নিরেই বই থাকে ও আলেখ লয় না। সালাম দেওয়া হইল সুন্নত লোয়া হইল ওয়াজিব। ভিতরের নমাজ ছাড়লে জেলা ধরুকা ওয়াজিব তরক হয়। ঈদের নমাজ ছাড়ি দিলে জেলা ওয়াজিব তরক হয়ে যায়। জানাজার নমাজ ছাড়িয়া যদি নষ্ট করি হলাই দেন জেলা ওয়াজিব তরক হইব। ওলা আল্লাহ বন্দায় ওয়াজিব তরক কবিরা গুণা সামিল হইল। এই কবিরা গুণা তো নেই বাসার লাগি সর্বপ্রথম শর্ত হইল সালাম দিলে জবাব দিতা ওয়ালাইকুম আসসালাম। আর না হইলে আপনি আমি দায়ী হয়ে যারাম গুণাগার হয়ে যাই মুখী। এর লাগি ধরুকা যে পয়লা সালাম দিব এ মানুষটা হইল কি দুনিয়ার জমিনের মাঝে বড় আখলদার পড়ুকা সুবহানাল্লাহ। আমরার মাঝে এমনি দুনিয়ার বড় আখল দেখাই দেখেছিলাম। এটা আখলদার মানুষ আছেন নানি বহুত মানুষ বাংলাদেশ ওখানে আছে পৃথিবীর ভিতরে খানো তেলর খনি আছে আছে নাই খানো অকটেন আছে ডিজেল আছে এর পেট্রোল আছে এর পরে দুনিয়ার যা যাবতীয় মাল মাত্রা সোনা রূপা মূল্যবান জিনিস আছে। খালি ধরুকা অন্য অন্য দেশে হলে খবর রাখে কিলা ধরুকা আপনার ওখান থেকে গ্রাস করতো তুইলে আখলদার তারে যদি জিগাই বলে তোমার ঘরের তো ফৈসমর খান্দা তৈল কি খাটল গাছ তা তোমার খাটল গাছও হতা কটা হইতে পারবাই বলে আমার বাপর 14 গোষ্ঠী হইতে পারেন না পড়ুকা সুবহানাল্লাহ। বলে এগুলো ডাল কটা আছে এও চিনেন না বুঝলে খাটল যে হতা আছে কোটায় আজকু ধরুকা লাল রং দরিয়া লামাত পড়লো কত বড় হুরু কত বড় বড় কটা আপনার বাড়ির ফাটা বাচ্চায় খাইলো বাড়ির চাকির বাচ্চায় খাইলো আসা নানি কতটা নিয়া ধরুকা গাছের গুড়িত হুরিয়া ফেলাইলা ই খবরও আল্লাহর এত হড়ুকা সুবহানাল্লাহ। খাটলের জল কত গেছে কতখান মুড়ে দি যায় এর পরে কত ফুটা পানি খাইছে এর পরে ডাল হইল কি ধরুকা 2 হল্লা কোন ডাল 3 হলি কোনো ডাল মরা কোনো ডাল সে ধরুকা ওজন ফসা মুখা কোনটা হুকনা হয়ে রয়েছে এও খবর আল্লাহ জানেন হলুকা সুবহানাল্লাহ। এই খাটলের গাছ যে আছে গাছের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে খাটল দিলা কতটা এর মাঝে প্রত্যেক কাটলের দানা আছে কতটা এর মাঝে কতটা শুকা কতটা সেফটা কতটা হরাতিয়ে হাইয়া নষ্ট করে লিছে এগুর ভিতরে কুশ কতটা খাটল বীজ কতটা এর ভিতরে বুতু কতখান আর সাক্ষী কতখান এও খবর আল্লাহর এত হড়ুকা সুবহানাল্লাহ। এই খাটল খাইয়া খাটল খাওয়ার বাদানো এই খাটলের বীজ দিয়ার উড়ি দিয়া আপনার ডুগি দিয়া খে সালন রান্ধি খাইবা এর পরে খেপা জিয়া ওটা খাইবা কোন জায়গাত রুইবা ইগুর জায়গার মালিককে দাগ নম্বর হতো আসা নানি 70 নম্বর হতো যেই ই জায়গা ই 20টা রুইবা এই রুরাকে যেই দরকা ইকানো খাইবা ফল কিয়ামতর আগ পর্যন্ত যদি তাকে ই গাছ 20 বছর 30 বছর খেরা খাইছইন খে নিবা খানো কোন বাজারও বেচা হইব কত টাকা মূল্য হইব ইকানোর খবর আল্লাহ জানেন। ইন্নিল হুকমু ইল্লা লিল্লাহ সার্বভৌমত্বের অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। সাগরও মাছ আয়নি না না সাগরও মাছ ই মাছও ভয় হতো হন
এরপরে ধরুকা মাছ কতখান ওজনদার, ডিম এবার বারিক বারিক কতটা ছাড়লো, কোন ডিমে কতটা চাওয়াই নইলা, বাচ্চাই নইলা, বাচ্চাই তোর ধরুকা কত বড় হইব, কোন সাগরে দি যাইব, কোন জালুয়ায় মারবা, তান বাপর নাম তানে লইয়া আদম আলাইহিস সালাম বন্ধু তার নাড়বড় যেন যত করে গেছে হলতা আল্লাহ জানেন, বলুকা সুবহানাল্লাহ। এই খবর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আছে, এর লাগি মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার হল, বিশ্বাসী হল, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ইমানদার হল, বিশ্বাসী হল, তুমি তাই দিন ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকি যাও, হলুকা সুবহানাল্লাহ। কিলা ইসলাম হইতাম গিলা আমরা তো ইসলাম খালি খোল্লা হারাইছি, ও ভাই জালো হারাইছি, গোগার গেছে ওই লোকই ধরুকা জালর ফান্দা লাগছে, আর করে দিব আর হরিয়ে আমরা খালি ছাটাছাটি করলাম আসলে আমানা শিরুহু ওয়া কাফারা কলবুহু, ইমান তার গোগার উপরে, কণ্ঠনালীর উপরে, আর নিচে দিয়ে খালি তার কুহুরি হামাইছে নি, এই মানুষ হামাইতে পারল না ভিতরে বলে হামাইছে না ইসলামের ভিতরে। আমানা শিরুহু ওয়া কাফারা কলবুহু, মুসলমান পুরা ঢুকিত না হামাইয়া খল্লা ইমা পর্যন্ত, গোগা ইমা, কণ্ঠনালী পর্যন্ত উপরে তার ইমান রয়েছে, আর মুরেদি তার কুফরিরে গাড়িয়া রাখছে। ও কুফরিরে যে মানুষে ছাড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবমান হইব, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল, ও লাইলা এ মানুষটা হামানি দল্ল, পড়ুকা সুবহানাল্লাহ। আমালু বিখুলু ফিস সিলমি কাফা, ফুরাফুরি আমাইতে গেলে হইল হইল নামাজ, ঠিক আছে না, পয়লা হইল খালি নমাজ পড়লে হইতে না, নমাজ একজন মানুষে পড়লে মুসলমান হয়ে যাইব। মুসলমান খেরা নাই না, আছে মুসলমান, এরপরে ধরুকা মুসলমান আছে, মুসলিম আছে, এরপরে ধরুকা মুমিন আছে, ও তিন জাত। এর মাঝে আছে মুসলমান খাসক নমাজ পড়ে, রোজা রাখে, হজও করছে, জকাতও দিছে, কিন্তু আল্লাহ এক সূরা নাজিল করছে নি মুসলমানের উপরে, তার নাম মুনাফিক। এর লাগি তার নামে আল্লাহ রাব্বুল আলামিন এক সূরা নাজিল করে লিয়েছে নি, কইল কি মুনাফিকর সূরা, সূরে মুনাফিকুন, হলুকা আস্তাগফিরুল্লাহ। বলে কি লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। মুসলমানের একবার আপনার খান্দায় যাইব, একবার আমার খান্দায় যাইব, আর হে সাইরে ভাই খালি বাড়াবাড়ি শুরু আরম্ভ করব, কিন্তু তার ইমান জায়গাত নাই। এই মানুষটা হইল কি দস্তুর মতো মুনাফিক। মুসলমান পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, কিন্তু আল্লাহর জাহান্নামের নিম্ন স্তরে হইল তার জাহান্নামের ঠিকানা, পড়ুক নাউজুবিল্লাহ। এখন এই কোন মানুষ মুসলমান জাহান্নামে যাইব? এখন মুসলমান নমাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, জকাতও দেয়, ওগেরার বলে তার পরিচয় হইবা তিন খাইছিল। আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকর খাসলত হইল তিনটা। ওয়াইজা হাদ্দাসা কাযাবা, মাতে সময় খালি এমনি ঠাঠা মিছা মাত মাতিব। ওয়াইজা ওয়াদা আখলাফা, যদি হে ওয়াদা হরি থাকে তাহলে ওয়াদার খেলাফ করব। ওয়াইজা তুমিনা খানা, আর তার গেছে যদি কোনো কিছু আমানত তৈল, তাহলে তার বাপ দাদার সম্পদ মনে করিয়া আপনার আমানতর খেয়ানত করি লইব। তা সমাজও আছে না নাই? বরি গেছে কি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এরপরে গাঁর মায় মুরব্বী হল, এরপরে ধরুকা আরও উর্দে দি যারা আসেন, প্রত্যেক ধরুকা এটা আমরা ব্যতিব্যস্ত কারণে জান নাই, খালি আমরা ও জিনিসে ইয়ে করছে, তে মানুষ পুরা মুসলমান হইতে পারবো নি, বুঝলেন না? এখন তার মাত ভাইবা আপনি কিনলাম, এখন ভাইবা যে তিন খাসলতে মুনাফিক আপনি এই মানুষের চিনলাম। পয়লা নম্বর হইল মাত্র সময় কসম খাইব, আল্লাহর দুয়াই খোদার কসম শুয়োরের গুছরে বাবা, ওইটাই মনে করবো হাসাও মনে হয়, হাসাও মনে হয়, মনে করিয়া যে সময় তার খান্দা লওয়া শুরু আরম্ভ হইব, হাসাও আল্লাহর দুয়াই খোদার কসম হইয়াও গিয়া যে সময় গিয়া সামনে খাড়া হইব, ওর বাদন মানুষ হইবা খিতাও মাতর বা কত বড় ফরেজগার বেটা, আর এবার আমি মাতবো নি, আর ওটা মাতছিলি খিতা মাতো আর খিতা হয়। ও যে মানুষটাই ওই যে ওয়াদা আখলাফা, তার মাঝে দুষ হইবা, কথায় কথায় মিশা মাত মাতিব, কসম খাইব। কসম করলে গুনার কফারা খিতা দেওয়া লাগে, আমরা তো মাতি না, হই না। আর নাইলে বাংলাদেশের ভিতরে 3.5 লক্ষ মসজিদ আছে,
3.5 লক্ষ মসজিদ, কমসে কম 3.5 লক্ষ মসজিদ আছে। 3.5 লক্ষ মসজিদের ইমাম হলে যদি হরতে শুক্রবারে এক বিষয়ে যদি আসা না নেই দরকা খালি এক দিন এক বিষয়ে যদি খোয়া আরম্ভ করতা, তুমি মিশাও মাতিও না বা ওখান ওখান করিও না। কোনো মানুষের দরকা খোয়া আরম্ভ করিলে এই মানুষের দরকা মানুষ হেদায়ত হইল, কিন্তু হইতে পারদানি আমি খোয়ার নাই। যদি আপনি জিজ্ঞেস বলে আজকে কিলা মিশা মাতিও না, এখন দেখবো আমরা মাজর মুরব্বী যেইন পরিচালনা করটা ঠাই নামনে টাট কাটা মিশা মাতে হে কইব ইটা সম্বন্ধে মাতনি তৈ না যা যেগু আছে ইগু হইবা সুদগুর মুরব্বী হয়ে গেছে কি আস্তা ই এলাহার মুড়ল হে পাইলে হইব সুদর মাতনি না যান, নাইলে হইছে ইত্যা নাই। আর নাইলে ইগু জিনাকুর আছে না নেই, ইগু বদমাইশ এমলা মানুষ সকল আছে। আসরের ময়দানের দিন হইলে গল্লাই ওজন বলো জেলা শুট মারিয়া গোল দেইন হলে তোমার প্লান্টিক শট হইলা 3টা গিরি আল্লাহ দি দিবা। যেদিন সাহাবি হলে ইয়া রসুল্লাহ প্লান্টিক শট খেরারে দেব হইতো বলে 3জন মানুষ বলে তারারে সালাসাতুন ভিন্নার, তারা 3জন রে হইলা দুজক আল্লাহ হলাইবা। এর মাজর এক দাগের নাম হইল কি কিতা জানেননি? এক দাগ মানুষ হইল আল আমিরুল জাবির, যারা মানুষ ইনসাফ বিচারও বইয়া যে মানুষের জুলুম করে ইটা মানুষ আছে। আমার চেয়ারম্যান সব আছেন, তাই দিলি দিলি আস্তে 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 বাট করবো। আরো জন চেয়ারম্যান নাজিলে যাবা মার মতলি চড় খান করা ফাটাই হলে দিব, এটা মানুষ সমাজও আছে ইন্ডিয়ান নাই হে উষ্টাই হলে মারিয়ে দিব, ঠিক আছে না? আচ্ছা ও এই মানুষের নাম হইল দরকার বিচারি হলোর মাঝে জুলুমগার বিচারি। বিচারি হওয়া জাত 3 জাত। আল্লাহ রসুলে জানাইন আল কুদাতু সালাসাতুন, বিচারি 3 জাত। ওয়াহিদুন ফিল জান্নাতে, এক দাগিরি আল্লাহ বেহেশত দাখিল করবা। ওয়া ইসনানে ফিন্নার, 2 দাগিরি আল্লাহ দুজখ দাখিল করবা। সাহাবী হলে জিগাইন ইয়া রাসূলুল্লাহ এক গুরো বেহেশত যাইবা রাখে। আল্লাহর রসুলে ফরমাইন বলে আল ইমামুন আদিলুন, যে মানুষে দরকার ন্যায় বা ন্যায় মাত ন্যায় কথারে পছন্দ হরইন, অন্যায় রেতান খান্দাত প্রশ্রয় দেন না। আসরের মাঠ যে সময় মানুষের মাথার আদা তুফরে সূর্য উঠিব, মোমবাতির মতো তামাম মানুষের শরীর গলিয়া এরপরে শেষ পর্যন্ত গামর মতো ফানি আরম বইব সাঁতার হাঁটিবা মানুষে। ও টাইমে মাথার আদা তুফরে সূর্য উঠিব, এই সূর্যর প্রখর তেজে শেষ পর্যন্ত দেখা যাইব মানুষ দুর্বল হইয়া গলিয়া যান। ও টাইমে মাবুদ আল্লাহ ও মানুষটার মাথার উপরে আল্লাহ আরশের ছায়া দাখিল করবা, যে মানুষে মিথ্যা জিনিসের প্রশ্রয় কোনো সময় দিতে ইচ্ছুক নাই। পড়েন সুবহানাল্লাহ। আল ইমামুন আদিলুন, তার মাথার উপরে মাবুদ আল্লাহ আরশের ছায়া দাখিল করবা। ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, দুজখের আগুন তার শরীরের লাগি হারাম হয়ে যাইব। বলেন সুবহানাল্লাহ। এই মানুষে বন্দেগী কম করতে পারে, ইবাদত বন্দেগী কম করতে পারে, কিন্তু সর্বপ্রথম এই মানুষটা আল্লাহর আরশের ছায়ার তলে মাথা লুকাইবার ইজ্জতের জায়গা, প্রধান ইজ্জতি মানুষ আল্লাহর গেছে তাইন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর মানুষকে বলে 2 জন মানুষ দুজখ যাইতা, ও মানুষ হইল সালাসাতুন ফিন্নার, 3 জায়গায় দুজখ যাইতা জুলুমগার বিচারি। এখন এর মাঝে বিচারি 3 জাত। এই মানুষের মাঝে প্রমাণ করে দিছে নেককার মানুষ খেরুর দরকার দান্দা বান্দা ফেরবাজির যে মানুষ থাকে না, এই মানুষের মাথার উপরে আরশের ছায়া আইব। 2 জায়গায় মানুষ দুজখ যাইব, বিচারও বয়ার বাদানো দরকার হিগি আইয়া এক মাতি তো হইতো না নি বেটার মনের জিনিস হইতে দিল নি। এখন যদি বেশ মাথাইতে ঠাকুয়া মারি বয়াই লিব আর কি জানর তজল্লাই ঠাকুয়া একে খাইব, অসম্মান হয়ে যাব, বেজ্জত হইয়া এই মানুষটা আল্লাহর দরবার চকুর ভানি ফেলাইব। 3 মানুষের চকুর লাগি দুজখর আগুন, 3 মানুষের চকুর লাগি দুজখর আগুন হারাম। পড়ুকা সুবহানাল্লাহ। এর মাজর এক গুরু মানুষ আইজেন রাইত আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে দরকার সারাটা রাইত আমরা আল্লাহ বিল্লাহ কর্মু জিকির আসকার কর্মু। ও জায়গার যদি সারাটা রাইত ও নেকির কাজে সারা রাইত চক্ষু সজাগ রাখে, চক্ষুটারে দরকার মেলিয়া রাখে, ও মানুষের চক্ষুর লাগি দুজখর আগুন হারাম।
2 নম্বর চৌক হইল ও চৌক যে মানুষে আল্লাহরে ডরাইয়া গোপনে চকুর পানি টলটলাইয়া ফেলায় মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়েন সুবহানাল্লাহ। যে মানুষে আল্লাহর ডরে তার চক্ষু বাই টলটলাইয়া পানি ফেলাইব ও মানুষের লাগি দুজখের আগুন আল্লাহ হারাম করেন। আর আরেক দাগ মানুষের চক্ষুর পানি বদরকা আরেক দাগ মানুষের চক্ষুর লাগি দুজখের আগুন হারাম। যে মানুষ চাইলে ইবাই গুনাহ হয়ে যাইব এদিকে না চাইয়া তার চোখ কান গাদ্দুল বাসার তলে দিয়া রাখে চাইলে গুনাহ হইব এই মানুষটাই চায় না। এই মানুষের শরীর 3-4 চক্ষুর লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করে দিছে। পড়েন সুবহানাল্লাহ। প্রশ্ন হইল দুয়া তো 3 দাগ মানুষের দুয়া আল্লাহর কাছে লগে লগে কবুল, 1 সেকেন্ডের লাগি দুয়া ফিরে না, হইতে দেরি হইব কিন্তু দুয়া একবারে ফিরে না। 3 মানুষের দোয়া, এর মাঝর এক গুরুর মানুষের নাম হইল কি ও মানুষ যে মানুষ হইল মজলুম। মজলুম করে কয় মায়ের খাইয়া সহ্য করে হইবার কোনো জায়গা নাই, তামা মারিচ্ছে ঠাউয়া মারি দিছে চকুর পানি ফুসি ফুসি যায় আর কয় আল্লাহ আমি খার গেছে যাইমু, আমি বিচার হইতাম না মাবুদ, তুমি আল্লাহর গেছে আমি হইয়া। ও যে মানুষ মজলুম অসহায় মানুষে বেভানা হইয়া যে সময় যে মানুষে জুলুম করছে তার বিরুদ্ধে যদি দোয়া করিলাই 1 সেকেন্ড তো দেরি হইতে পারে না। এই অসহায় মানুষের দোয়া যে মানুষ জালিম শক্তিশালী তার বিরুদ্ধে লগে লগে কবুল হইব। আল্লাহর দরবার তো নেই এ মানুষের দুয়ারে আল্লাহ ফিরায় না। পড়েন সুবহানাল্লাহ। এইলা 3 মানুষের দোয়া কবুল। এর মাঝে 1 দাগ মানুষ হইল কি খেয়ে বলে অসহায় মানুষ মজলুম মানুষ দুঃখিত মানুষ নির্যাতিত মানুষ যারা এরার দুয়া জালিমের বিরুদ্ধে লগে লগে কবুল। মা বাপে বাচ্চার লাগি যদি হাত উঠাইয়া দোয়া করে লগে লগে কবুল, আর যদি বদুয়া করে লগে লগে কবুল। 1 সেকেন্ডর লাগি দেরি হইতে পারে না, এই দোয়া আল্লাহর দরবারও যেন পৌঁছে না লগে লগে কবুল হইব। হলুকা সুবহানাল্লাহ। আপনার বাড়ির এক মুসাফির চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আলিমুল্লাহ মাঝেরা দাওয়াত করছেন বিভিন্ন মানুষ। এ মানুষ যদি আপনার কলজাত আগুন হইয়া এই সমস্ত মানুষে হয় আল্লাহ আমারে বড় কষ্ট দিছে বা আল্লাহ আমি আইস্তান বাড়িতে গেছিলাম এলাকাত গেছিলাম আমারে বড় অসম্মান করছেন, আপনি যেন মুসাফির হালতে যদি হাত উঠাইয়া দোয়া করেন আপনার বাড়িতে মেহমান আয় আপনি যদি তার মনের মাঝে কষ্ট দেন আর বদুয়া করে 1 সেকেন্ড পর্যন্ত দরকার দেরি হইতো না, হইতে দেরি কিন্তু মাবুদ আল্লাহর আদালত লগে লগে কবুল হই যাইব। যেন কইছিলাম আমি বিচারও পয়সা বয়ার বাদে জুলুম করে, জুলুম করিয়া দরকার ঠাউয়া মারে মারতে দের না, ই আসিল এক বাট ওইটা হইল কি এক জুলুম। আর আরো তাক মানুষ হইল কি দরকার জুলুমের মাজর আরো এক জিনিস হইল জুলুম। সামান্য বিচারও বইয়া 500 কোটি টাকা ছাড়া তার বাপর মোর মানেও না, ইলা সমাজও আছে না নাই। এইটা খিতা খাইছেন তাই মাতই না এইটা তাই কোনো পুরস্কার হইলা নিতা খিতা খায় বিচারও বইয়া দেন পয়সা খায় নিতা। কোরআন শরীফ এগুলো প্রমাণ ওয়াইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, দলিল কোরআন শরীফ। পড়ুকা সুবহানাল্লাহ। তোমরা যে সময় মানুষের কথাবার্তা বইবা ইনসাফ বিচারও বইবাই, ওয়াইযা কুলতুম যখন মাত কথা মারবাই ফাদিলু দরকার ন্যায় নীতির কথা হাত ইনসাফর মাত মাতিও ওয়ালাউ কানা যা কুরবা। তোমার নিজর আপন ফুয়া ফুড়ি বাই বইন আত্মীয় স্বজন থাকলে তারে ছাড় দিত নাই। ও মানুষটারে আল্লাহ আসর ছায়ার তলে ন্যায় বিচারি বানাইয়া ই বিচারিরে আল্লাহ রাব্বুল আলামিনে সংবর্ধনা দিয়ে আল্লাহর জান্নাত উঠাইবা। আর বিচারও বইয়া যেন 500 1000 2000 ছাড়া দরকার কথা মাতই না, আল্লাহ মাথা তলে দি ফা উফরে দিয়া সূরাতুল খিনজিরে হাসরের ময়দান শুয়োরের চেহারা দিয়া হাসরের মাঠ আল্লাহ তানে উঠাই লইবা। এর লাগি আমার আল্লাহ কইন বুলাইকা কাল আনাম, ইতা মানুষ নাই রে, ইতা সাইর হইয়া জানোয়ার আল্লাহ খান বালহুম আদওয়াল, এর চেয়েও আরো বরবাদ। উলাইকা হুমুল গাফিলুন, গাফলাতি করিয়া হকতনে ডুলিয়া বেওখ যাওয়ার কারণে হাসরের ময়দানও তারারে আল্লাহ চেহারার বিকৃতি ঘটাইয়া আল্লাহর জাহান্নাম দাখিল করবা।
ও দুই দাগিরে রাসূলুল্লাহ ফরমাইল ইসনানে ফিন্নার বিচারির মাঝে ও দুই দাগি আল্লাহর জাহান্নাম দাখিল হইবা ওয়াহিদুন ফিল জান্নাতে যে মানুষ নিরিবিলি বহাত থাকে অথচ মানুষের ক্ষতি করে না আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল ও মানুষটাই হকমাত মাতে ক্ষতির দিকে যায় না মাথার উপরে আরশের ছায়া দাখিল হরি আল্লাহর সংবর্ধনা ফিরিস্তারে আল্লাহ ফিরিস্তা দি সংবর্ধনা দেওয়াইয়া আল্লাহর জান্নাত দাখিল করবা বলেন সুবহানাল্লাহ। এখন যেন ঘুষ খাই নেতায় 50 টাকা 100 টাকা 500 টাকা সড়কের ভেটনার দোকান হইলে তো জানি বলে ইচ্ছে খাইলি বোধর কেন উবাত খালি খাইব খালি তোমরা মাত মারছিল না এটা মাতিয়ে দিন আর রাগ উঠে গেছে হারছিলাম তোর ভাল লাগিয়া তো দোসাই স্যার এক কাপ চা মা বলে কিতা খাইতে বলে শিকা স্যার রুটি দুইটা দেও খাও কা তুইটা কিতা খাস আল্লাহ হয় নয় সব খার ফাম দি খার ওয়ালা তাজাসসু ইগে দুষ্টু গাই বার করে ফাম দিয়া খায় পড়ুকা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আল্লাহর হাবিব এটা সহিহ বুখারী শরীফ ও মুসলিম শরীফ হাদিস ওয়ালা তাজাসসু যে মানুষে দুষ্টু গাই আর মানুষের ক্ষতি করার চেষ্টা করে ও মানুষটাই আরো খার তো এগুলো হালাল হইলো না হারাম খাইলো দুকা দিয়ে খাইছে নানি দূর বেড়া তোর লইয়া হাজির আসলাম মাইলা গিয়া কি আর ইনো মাইর আর কি আর কিতা হিগিয়া দেবে উঠিয়া ভাই আসা ঠিক আছে খাইলাম দেবা একটা চা দুইটা রুটি দেও মা ইটা রুটি বেতলা আই ছয় মনে হয় গত দিন তৈছিল 40টা এগুলো মানুষে খারার না তাওয়াত খালি গরম করে আর খালি খাওয়া খাও এমনি মুখো দেরা আর সিটও হরে না আটু দিয়া এটা ঠিক আছে না ইলা বেতলা হয়ে রয়েছে বালা মানুষে খাইলে দাস্ত হইতে হইতে হলেরায় ধরি মরি যাইব ইগুরে হলেরায়ও ধরে না তা হলেরার ওরা মানুষ নাই নি এইটা মানুষ সমাজও ধরুকা বাড়ি গেছে গিয়া এখন আপনারা গেছে হইয়াত ওজেন যে জিনিসটা করাম তো ওজেন ইটা খাইলে ক্ষতি নি না লাভ বলে ক্ষতি বলে খেনে আল্লাহ কুরআন শরীফ প্রমাণ করা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম খাইলে পবিত্র হালাল বস্তু খাও বাসিরি সিয়া প্রতারণা করিয়া দুঃখাবাজি করি আরেকজনডে দরকা বিভিন্ন কৌশলে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে আরেকজনডে লোভ দেখাইয়া ই জাতর খানি তোমার টানর লাগি আমি আল্লাহ চূড়ান্তরে একবারে চূড়ান্ত পর্যায়ে আমি আল্লাহ নিষেধ করে দিলাম পড়েন সুবহানাল্লাহ। এখন তো দেখো আপনারা সামনে তুলিয়া যাই ইনো উবাত খেরা খাইনি তারা না কিতা জি না আল্লাহ তারা মনে আমার এটা পছন্দ হয়েছে না রে ওটাই ওটাই কোন দরকার অন্য আরো আনাইলে যাও কি বাড়ি যাও কি রে ওটাই ও বইছে রে আইলে যাও রে তুমি তাই না তোমরা যাও কি বাড়ি গিয়ে খেতে উড়ি উঠতো কি যাও আচ্ছা আমার এটা আর তো নাই হলো আর আসা নাই আর এল্লা কি দরকার জরুরি এখন মারতাম লাগে হোক আছে এক বেটার করো বেটির করো হুরুরটা ওই না এখন নিয়ত করছে আল্লাহ আমার হুরুরটা মুরতা ওই না রে বা তুমি আমার কত জায়গা কতটা করছে দিবার লাগিয়া ওই এখন আর ওইও না চাই রে ভাই ও ভাই তুড়া দে পয়সা হবাই তুড়া দে একদিন কয় আল্লাহ যদি দেতে একটা নিয়ত করে দিতাম যে ভাই বাড়ির মানুষে আট করে হয় নেই হয় সেই হয় আই একটা খালি মুখ দেখি সেই বলে কিতা বলে নজিস খালি মুখ দেখি আল্লাহ দেখিনি ফলুকা নাউজুবিল্লাহ নিয়ত করছে নজিস খাইতে বলে মানুষে কালিয়ান তো গুমতনে উঠার বাদানো হয়নি গুয়া আটকু রাতে হতা বলে আল্লাহ অত মনতে হল্লাম তো হয় তাতে আমি এখন নিয়ত করছি একটা খাই নিতাম বলে কিতা বলে নজিস খালি মুখ দেখি আরাম খাইয়াও নি আল্লাহ দিলে যেমনি গিয়ে নিয়ত করছে ইকান করতো এখন আল্লাহ তোই লাগিও হল ক্ষমতার অধিকারী ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ মক্কল লাগাইয়া আর আল্লাহর মেহরবানি ধরে কেউ বেটির ফালাম্মা তাগাসসাহা হামালাত হামলান খাফিফা কুরআন আয়াত যেমনে স্বামী আর স্ত্রী শরীয়তর জীবনযাপন করছে এদিন বেটির গর্ব আল্লাহ সন্তান দিলেইছে বলুক সুবহানাল্লাহ মা পয়লা ফুয়া যেগুলা জন্ম লইছে আপনার এই গোদামুখ আপনার 14 কেজি পয়লা আপনার এগুলো সোয়ারা দায় পড়ছে এই বড় আপনার মুখ গড়া এখন দেখতে দেখা যায় আল্লাহর মেহরবানি আরও মানুষের বাচ্চা কাচ্চাই নেকলগে হয়েছে ওখান সকল হুরুরতা মুরুরতা হিতা মোটামুটি জুতিগু লাই লাই বড় হয়েছে তো এখন কদিন গত হইয়া যাওয়ার বাধান হল্লাই গিয়ে গেছে অত বড় আর খরে দিয়ে আটিয়া খাওয়া চল্লাহান লেঙ্গুল অত হাল
বুঝছেন নি? আর ইগু এমনি দিনে রাইতে এখন এগুর নাম অটিস্টিক। মুখে দিল লব্বার হয় এরপরে ধরুকা হামড় মারি দে ভালো মাসের খান্দাতকে লেগে ধরুকা হে ওদের বুদ্ধি প্রতিবন্ধী। এখন এগু তো এমনি খানিতে আপনার কিতা মনে করেন বুড়ার দাদাল্লা খান খায় বাত মোটামুটি যতটা দিবে এমনি চুবে খাবাইলে খুব খায় খায়খানা ঘরে খালো ডেউয়াই হলাইতে আর কুড়ো লইলে দিনে রাইতে খালি বাবারে হুতনতে তুই আর তোলা যায় না। আর খান্দাত গিয়া দিকেন কিতাব আড্ডাতে সাইতো মুখে দিয়ে হে চকুত কুতা মারি বহুতর চৌক নাশ করি হলে ঠিকই কুন্তা চিনি না অমনে মারিতে বুদ্ধি প্রতিবন্ধী আসা নাই। এর বাদে ওলা বার হয়েছে এখন ইগিয়ে ইগুর যন্ত্রণা এখন কই না ইগিও মল হইল তাহলে মরেও না দেখি বলে কইলে আইন দল আল্লাহর কাছে চাইছিলাই আল্লাহ দিছিলাম এখন কি ইগু অটিস্টিক হয়ে গেছে ইগু বুদ্ধি প্রতিবন্ধী বলে এখন কি লাগি দাও ইগু মরেও না। এখন দোয়া করে ইগুর দোয়ার তেমন বেশ লাগে কইবে বিষয় গিলা বেটিয়ে হইলে বেটি বড় আহলবাজ মানুষ আছে তাই হইলে এক কাম করো মনে আছে নি একবার নিয়োজন করছিলে একটা খাইতে বলে কিতাবে বলে কইছে নজিস খাইতে বলে দূর স্কুল আছে ওটা একবার আইনি হারাম জিনিসটাই কইয়ে খাইলি তেমন কে খাইতাম নজিস বলে নিয়ত করছিল এনো এর বাদে নো আল্লাহ হুরুরটা দিছিলাম বলে এখন খানো বলে তে চাইও এটা তো খাওয়া যায় না ও এলাকার বড় আলিম যে থান খান্দাত যায় হেন খান্দাত গেছেন গিয়া জিগাইছেন চাহ বলা নিয়ত করছিলাম এগু বাচ্চা দিছেন ইগুর হল্লা এগু অত বড় আর ওয়াই খাখলা সল্লা খানলেন গুড় হইয়া আর খালি পায়খানা করে আর খায় ডাট করিয়া খান্দাত গিয়া কোনো গিয়ে জিগেন কিতা করতে চকুত গুতা মারি কয়েকটা আসে নষ্ট করিয়া ওইটাই নি এমলা বেজালা রয়েছে আর কুরোতে নেলাম এনা আটাও চিনে না ইগুনে ডাটটা লাগাইল বলে নিয়ত করছিলাম আমি একটা খাইতাম আরো আল্লাহ দিছিল বলে কিতা খাইতে বা বলে নদী বলে হারাম খাইনি একবার তোমরা গাঁত মানুষ আছে নি বলে থাকতা না নে বলে এখন খাইতাম নিয়ত করছিলাম এখন খাইতাম বলে চাইছি তা খাইনি হারে না তোমরা গাঁত বলতেন বিচারে হইয়া পয়সা পয়সা খাই নিতে আসেননি বলে ইয়া মাহবুদ আমার ফুয়ার বাড়ির দাদায় লেয়ার হইলে এমনি নাহারি জুবলাইয়া খাই আসলে এর ঘরে আরো বাট আমার রয়ে গেছে কি আল্লাহ এমন বাট দিয়ে দিছে বলে শুধু ধরা এই দুনিয়াত মানুষ আছে নিলে কিতা মাতই না আপনার দান দেরা হবাই দি জেলার দানোর হালি ওলা দিবাই আর টেকা আরো 250 না 300 2 মাস বাদে দিলেই তাই বলে ইলে আরম্ভ হয়েছে আমরা রসুম বলে ওলা খাওনি বা তুই বলে জি ইলা খাই আর আল্লাহ খুব খাওয়ারা বলে ওটা যদি খাওয়ারা কোনো মানুষ থাকে আর ওগুর লগে বইয়া যদি কোনো মানুষে এক লোকমা খানি খেয়েও খালিতে পারে ই মানুষে আর নজিস উজিস খাওয়া লাগতো না ওগুর লগে এক লোকমা খানি খালিলে আপনার নজিস খাওয়ার সমতুল্য হয়ে যাইব হড়ুকা নাউজুবিল্লাহ হড়ুকা নাউজুবিল্লাহ হড়ুকা সমাজিলা নষ্ট হয়েছে না হয়েছে না আল্লাহ কোরআন শরীফে কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদার হল হে বিশ্বাসী হল ঈমানদার হরে কয় যারা আল্লাহ আল্লাহর রাসূল দ্বীন ইসলামের প্রতি ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি আহলে বাইতের প্রতি সাহাবায়ে কেরামের প্রতি আছে ই মানুষ ঈমানদার ও ঈমানদার দে আল্লাহ ডাকিয়া কইন তোমরা পুরাপুরি ঢুকো তাই ঢুকতে গেলে হইলেও তো জিনিসই লগি ও হারাম খানি তো নেই আমরা বাঁচিয়া থাকতাম পড়ুকা সুবহানাল্লাহ যে মানুষে ছাড়ি দিছে এই মানুষ ঢুকিছে আর যে মানুষ এটার প্রতিষ্ঠিত হয়ে গেছে কি হাদা খালান না তারে আল্লাহ জাহান্নামী বলি আল্লাহর দুজক ঠিকানা দিবা হড়ুকা নাউজুবিল্লাহ গেল এই একটা ব্যাপার গেল আরো একটা বিষয়ের মাঝে রইল পয়লা নম্বর জিনিস হইল কি আমি হো এক হাদিস শরীফ আগে পড়িছিলাম কোনটা মনে আছে নি সাহাব হন যায় ইয়ার বার আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জানাইয়া দিয়া দেন ও আমার হাসরের ময়দানের দিন আল্লাহ কয়েক দাগ মানুষের উপরে অসন্তুষ্ট থাকবা এর মাজর এক গুড়ো মানুষ হইব যে মানুষে মিশা মাতে আর কসম করে ইলা মানুষ সমাজও আছে নি না নাই কসম করে দেখুন না কসম করিলেই বা আল্লাহর যাই খোদার কসম বা কসম করলে ফাফ অতখান কসম করলে ফাফ হইল অতখান তার উপরে বর্তিব যদি কসম করিলে আল্লাহর ওয়াস্তায় কসম করতে হইব তাহলে ইগু হইব হালাল এখন আন্দু কসম করি ওলাইছি করার বাদে কসম ভাঙ্গি লইছেন যেমনি কসম ভাঙ্গি লইছেন আপনার উপরে 3টা পয়েন্ট হইল লাজিম পড়ুকা সুবহানাল্লাহ আপনার ফিকা আমি ফিকা উকা খাই না রে ওইটা না দুধ হইলে তো এটা কি কে খাইতে
আল্লাহ দরবারও লাখ লাখ শুক্রিয়া। কসম যদি কেউ করিলে, কসম করলে তার লাগে শর্ত হইয়া দাঁড়াইল আইল, কসমর শর্ত হইল তার অতটুকু পর্যন্ত। একজন মানুষে যদি কসম করিয়া কসম ভাঙ্গিলায়, তার লাগে শর্ত হইয়া দাঁড়াইল আইল এ মানুষটায় নিষেধি না হইলে 10 জন মিসকিনরে 2 বেলা পেট ভরি ভাত খাবাইতা। পড়ুকা সুবহানাল্লাহ। ও সাহাব হল আমরা যে নান্দু কসম করি মশলাই কৌকা 10 জন মিসকিনরে 2 বার পেট ভরি ভাত খাবাইতা। এও যদি হয় না তে 10 জন মিসকিনরে নমাজের উপযোগী। বেটি মানুষ হইলে এখন কাপড় বালা দিতা, আবরু হইয়া থাকতা। বেটা মানুষ হইলে পাঞ্জাবি বা লঙ্গি নমাজের উপযুক্ত তানে ই ব্যবস্থা দিতা। 10 জন মিসকিনরে 2 বার পেট ভরি খাবাইতা, না হইলে কাপড় দিতা। এর বাদরবার আল্লাহর রসুলে সিদ্ধান্ত দিলা, যদি তোমরা রিলা জানো তোমরা পয়সা বাড়ি দেওয়ার মতো ইলা সঙ্গতি থাকে না, তাহলে তোমার তানোর কর্তব্য হইল আইজ খাইল আর আগামী পরশু লাখ 3টা রোজা রাখা লাগবো। তাহলে কসমর কফারা দেব, না হইলে কবিরা গুনাগার বনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারত জাহান্নাম জ্বলা লাগবো। ও ডরে যে মানুষে ও তুতা খান্ডে হাফিজুল লিসান, ও জব্বান খান্ডে যে মানুষে সংযত রাখিয়া মিথ্যা কথাতনে দরকা বাঁচিয়া রইতে পারছে, ও মানুষ আমানত খুলুফিস সিলমি কাফা, দিন ইসলামের ভিতরে লাই লাই ঢুকি গেছে। পড়ুকা সুবহানাল্লাহ। আর যে মানুষে এখন পর্যন্ত এই মুখরে স্বার্থ পারছেন না, এই মানুষ দরকা ইসলামের ভিতরে হামাইতে পারছে না। পড়ুকা নাউজুবিল্লাহ। হাসরের ময়দানের দিন ওগুলো মানুষের ভাই আল্লাহ দয়ার নজরে ফিরিয়েও থাকতে নাই। পড়ুকা আস্তাগফিরুল্লাহ। আরো দেখ মানুষের ভাই ফিরিয়া চাইতে নাই। তুই ইসলাম মাঝে মাঝে হাসরের ময়দানের দিন ফয়লা গল্লাহ ফয়লা প্লান্টে শোটে 3 দাগিরে ফলাইবা, মনে আছিল নি? জি। পয়লা নম্বর হইল আল আমিরুল জাবির, বিচারর মাঝে যারা বিচারি হলোর মাঝে জুলুমগার বিচারক হইলিছি। ও পয়েন্ট তৈয়া গেছিলাম কি অত বইল। আল আলিমুল কাজ্জাব, আল্লাহ মানুষরে জ্ঞানী গুণী মানুষ বানাইছেন, আল্লাহ তারে ইজ্জতুর মত দিয়া দিছেন। এ মানুষ জ্ঞানী গুণী কিন্তু আটার লগে খালি মিসামাত মাতে, ওগুলো মানুষরে আল্লাহ জাহান্নাম ফাইল 2 নম্বর হালতে তারে প্লান্টিক শটে দুজখ দিবা। আর 3 নম্বর হইল ওয়াশাইখুজ জানি, বয়স হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত হালি বেটিন তোর বাড়ি দৌড়ে তার বদমাশি খান এখন পর্যন্ত ছাড়ছে না। হাসরের ময়দানের দিন ও 3 গুরু মানুষরে আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমে সালাসাতুন ফিন্নার, রাসূলুল্লাহ ফরমাইন ফাইলাউ দুজখর অ্যান্টি করাপশন মামলার আসামি সাব্যস্ত হরি আল্লাহর জাহান্নাম দাখিল করবা। বলেন নাউজুবিল্লাহ। আমার কথাটা বুঝাইতাম পারছি নি সাহেব। এক প্রসঙ্গ আনলাম। মানুষ উজাল্লা হয় কোন গুণে বলে মানুষ উজাল্লা হইব আপনি যদি খাবাইতে পারেন। পড়ুকা সুবহানাল্লাহ। খাবাইলে মানুষের বরকত হয়, খাবাইলে মানুষের হিংসা দূর হয়। এবং আপনার তৌফিক নাই খাবাইতে পারডা না, তার লগে কিতা বলে আল বিররু হুসনুল খলক, সুন্দর ব্যবহার দি দরকা আপনার খানির মর্যাদা আছিল। বরকা পড়ুকা সুবহানাল্লাহ। ইব্রাহিম সুলেমান আলাইহিস সালামে আল্লাহর দরবারে আরজ করল, আল্লাহ তুমি তো এমনি সারা দুনিয়ার অকলতারে খাবাই ফেলাই দিলাই। আমি নিয়ত করছি আপনার সারা সৃষ্টি করলে আমি এখন ওক্ত খাবাইতাম, আমারে সুযোগ দেও। বলে তুমি পারবাই নিবা খাবাইলি চাই। বলে আল্লাহ আমি আমারে নবীও বানাইছো, দুনিয়ার বাদশাও বানাইলে, আমি এখন ওক্ত খাবাইতাম। বলে তে আর কিতা করবাই খাবাইল। বাপরে 8 মাস দরিয়া হাজার হাজার বহরি, উট, দুম্বা, মেড়া ছাগল, মহিষ, গরু ইতারে চয়েস করি রাখা হয়েছে। আর সব বাড়ির দিঘির লেখা আমার বড় বড় দরকার ডেগ হল জিন্নে মুমিনে হল দেওয়াইয়া, দেওদানব দেওয়াইয়া লুয়া নিয়ে ইতারে জুইজাইত করি ডেগ হল বানাইছেন হান্ডি। আর রান্দা শুরু আরম্ভ হয়েছে। আর খুব হানিও যেমনে খানি সুযোগ আর খানির লাগি ইন্তজাম করছেন, আপ্যায়ন করছেন সারা দুনিয়ার অকল যাতে খাইতা অকল দাওয়াতি। খানির সময় যে সময় হয়ে গেছে, এখন তো খাইবার সময় আইছে। এখন খাইবার আগ কেন গেছে কি দরিয়াতনে মাছ একটা গিয়া হয় আল্লাহর নবী আমার পেটও অত বুক লাগছে, আমারে আপনি একটা খাবাই লোকা কইনবা তোমার তো আরো হাজার হাজার মাছ অকল লইছেন একলগে খালি বেড়ি। বলে না আমার পেটও বড় বুক লাগছে দিলে ওকা। বলে চার খাও আরে যেমনি দিছেই নবাই খাবানি। খানি আরম্ভ করছে এক মাসে
যা আল্লাহর সৃষ্টি গুলটে খাবাইবার আসিল হলতা লইয়া বুঝি একলগে শেষ পড়ুক সুবহানাল্লাহ। খালিও কয় দেও, খালিও কয় দেও, ফির হলে উঠিয়া হয় নিকু ফুসকুর না কিতাবা গীতে খালি খাইলে হলতা খালিও কয় দেও আর দিতে 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 হলতা ফুসিয়া এর গরম পানি দিয়া ডেগুক দইয়া নিয়া দিলেও দেখা যায় পানি উনি গরম পানি উনি এসর হলতা শেষ খাইয়া কয় আল্লাহর নবী আর নাই নি বলে ইটা কিতা বাবা আর হয়েছে নি বলে জি না নিতা গীতা করলাই বলে ও বা মাছ তুমি কত খান খাও বলে ও যে খানি আল্লাহ খাবাইছেন আপনার মাধ্যমে বললা আমি ডেইলি 3 লুকমা আমি খাই আমি 1 লুকমার পরিমাণ খাইছি আর বাকি আরো 2 অংশ আমার রয়ে গেছে গিয়ে খালি প্রত্যেকটা দিন আইলে আল্লাহ 3 লুকমা পরিমাণ খানি আল্লাহ আমার রিজিক দেন ও পরিমাণ খাই ও তাই লজ্জিত হইয়া আল্লাহর কাছে সিজদাত পড়ি গেল আল্লাহর নবী মাবুদ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি করা আমার পক্ষে সম্ভব নাই। ইব্রাহিম আলাইহিস সালামে মেহমানদারি করতাম তানি আল্লাহর কাছে হইলে আল্লাহ আমারে খালি ইয়ে করো তানার হুরুরতা নাই বিয়া শাদি করছেন বিবি সারারে এখন হুরুরতা তো নাই 80 বছর বয়স হয়ে গেছে একদিন আইসেন ফিরিস্তা অকল দরকার তানে পরীক্ষা করার লাগে আর যেমনে তানে পরীক্ষা করার লাগে ফিরিস্তা আইসেন আবার লগে লগে তার স্ত্রীরে গিয়া হয় না রে হুঁচনি খানির কিতা আছে বলে আছে বলি একটা বলে আর কিতা বলে সামান্য আটা আছে বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটার ইয়ে করিয়া জবাই করিয়া আর খবাব বানাও খবাব বানাইয়া দিছেন আইসেন 12 জন ফিরিস্তা লুত আলাইহিস সালামর জবানা আছিল একদারে লুত আলাইহিস সালামর কওম হল আর ইব্রাহিম আলাইহিস সালাম লুত আলাইহিস সালামর কওমর মাঝে খালি জিনা বেবিচার আছিল ও তার কওমরে ধ্বংস করবার লাগি অন্য আইসেন 12 জন ফিরিস্তা একবারে ইয়ং জেনারেশনের বাচ্চা বয়সের যুবক ফুয়াইন সন্তান যেমনে এরা আইসে আওয়াল লগে লগে ধরুক খানিত পোয়া এখন হয় খাওকাতে আপনি খানিতে একলগে তাইনো বইছেন ইব্রাহিম আলাইহিস সালামে মেহমান ছাড়া খাইতেন না ও যেমনে খানিত বইছেন বইয়া তাই তোল মতো হইয়া খারাপ আর এই টাইমে যে রাখা যায় তারা খানি আরম্ভ করছে এখন চাইয়া বিবি আছে সারাই কই হে আল্লাহর নবী আপনি দেখি খাইনার তারা খাইন না তাই চাইয়া হয় আপনারা খাইনা নি পছন্দ হয়েছে না বলে যে না আমরা তো ফিরিস্তা আমরা খাইতাম পারতাম না বলে কিতার লাগি বলে কিছু আইলুকা বলে আমরা খানির তো মূল্য দেওয়া লাগবো বলে মূল্য দেওয়া লাগতো না হইলা খাইতে সময় বিসমিল্লাহ আর হেসর বার আলহামদুলিল্লাহ হইলেন যদি তে খানিয়া দই দিব খুশি হইয়া হইলে আমরা খাইতাম না দোয়া করমু বড় খুশি হয়েছি আপনি মেহমানদারি করার নিয়ে ও মেহমানদারি করার নিয়ে খুশি হইয়া আল্লাহর কাছে হইলে আল্লাহ তোমার বন্দারে একজন আওলাদ দেও ও 80 বছরের বয়স্ক মহিলার গর্ভত আল্লাহ এক সন্তান দিলা পড়ুকা সুবহানাল্লাহ কইলা আল্লাহ আমারে হারা জীবন ধরা তুমি আমারে দাওয়াত হইবার তৌফিক দাও কইলা খরফুল আনো ফড়ুকা সুবহানাল্লাহ খরফুল আনো খরফুর আনিয়া আমার সামনে দেও খরফুর আনিয়া দেওয়ার বাদে কইল কিলা কিতা বলে দরিয়ার খান্দার যাও রে ইব্রাহিম দরিয়ার খান্দার যেমনে যাইবা গিয়া কিছু মাটিত পড়ে যান আর কিছু পানির মাঝে পড়ে যান জিকাইলা পানির মাঝে আর মাটির মাঝে পড়লে খিতে হইব বলে তোমার নিয়ত হইল মেহমানদারি করাইতায় কিয়ামত পর্যন্ত দুয়া ভাইতায় এই খরফুর তুমি কিছু পড়ব পানিত আর কিছু পড়ি যাইব মাটিত আল্লাহ রাব্বুল আলামিনে বরকত দিবা খরফুর যেমনে ছাড়া আরম্ভ করছই দরিয়ার খান্দার যত বালু আছিল আল্লাহ রাব্বুল আলামিনে লবণ বানাই দিলাইলা পড়ুকা সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামে যে নিয়তে দরুকা খরফুল ছিটাইয়া আল্লাহর কাছে দাওয়াত খাওয়াইবার লাগিয়া নিয়ত করছিলা কিয়ামত পর্যন্ত মানুষে লবণ খাইবা আর মানুষ তান আল্লাহর দরবারও খালি দরুকা নিমন্ত্রণার দাওয়াত খাবানের সওয়াব ইব্রাহিম আলাইহিস সালামর নামায়ে আমলও উঠতে দাও বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অতখান মর্তবা আল্লাহ দিয়া দিয়েছেন মানুষের খাওয়াইলে দরকা মানুষের জীবন উজালা হয় এখন বহুত মানুষের খাবাইয়া কিতা অর্থায় খাইয়া এসে হানত খানা করিয়া যে প্লেটও খাইব আপনার তালু হাঁটাই ওলাই দিব হাড়া হাড়া বাড়ি মারি ইলা মানুষ আছে সমাজের না নাই খাইয়া দরকা নষ্ট করিলা আপনার সারা তত্ত্ব উত্তর লইয়া এসে জানে মারি ওলাই দিব ওগুলো লাগি আপনি চাইটা মানুষ তে মানুষের মাঝে মানুষ আপনি ওজন করতে সময় কিতা দিয়ে আপনি ওজন করতা মানুষ ওজন করতে গেলে সর্বপ্রথম হইল শর্তইয়া দাঁড়াইল হইল আপনি খানিত পোয়ানির বাদে চিনি লিবা ই মানুষ কোন ধরনের একটাই খানিত এখন যে আখেরি আরম্ভ হয়েছে বিয়াত গেছি আমরা এক টেবিলও 6 জন বই তো গুস্তর বাটি দিছে ওজনে খাইতাম হলে মিলিয়া
বাপরে যেগুর খান্দার যেই বইলে এগুর আছে আস্তা বাটি এলো লিব আর কেউ লইতে পারি আর হি হওয়ার জন্য লইলে লইলেন না থান যেমন একেবারে মাইলে ধরছে আর ওলা আহা শিল্লা খান ভইনছে খাইতো এলা মানুষ সমাজও আছে না নাই তার মাঝে হিংসাও আসেনি ও এই মানুষটা এই মানুষের খানিটা আপনি চিনি লইবা এগুর খান্দার যদি বালা মাত মাতইন বুড়া মাত মাতইন আপনার ক্ষতিগ্রস্ত আপনি করি লইব এর খান্দা তো নেই আপনি সবসময় এড়িয়া থাকতা পড়ুক কাজটা করলাম আর যে মানুষের মাঝে আরো দোষ রয়ে গেছে কি আগে দিয়ে যায় আর হরে দিয়ে হিসকিবি উল্টি উল্টি চাওয়া আরম্ভ করবো এ মানুষ স্থিতিশীল এলাম মানুষ নাই এই মানুষের সামনে আপনি মাতন যদিতে বাটে মাতিবা নাইলে বিপদে পড়ি দিব আপনি ও দুই কারণে মানুষ চিনি লইবা আর নাইলে এই মানুষের ধ্বংস করি লিবা বড় কাজটা ফিরল্লাহ এখন আউকা মানুষের খাবাইয়া ফায়দা হয় এরপরে মানুষের জীবন উজালা হয় এরপরে ধরুকা মানুষের ব্যবহার আসরের ময়দানের দিন আল্লাহ দয়ার নজরে ওগুলো মানুষের ভাই ফিরিয়া চাইতা নাই এরা ইসলামের ভিতরে পুরা আমাইছে না পয়লা নম্বর জিনিস হইল কি এক নম্বর মানুষ হইল কি কিতাব ধরুকা বিচার ছাড়া মানুষ ন্যায় বিচার চিনেন না দুই নম্বর জিনিস হইল বেবিচারী মানুষ যে মানুষের জিনাত মশগুল ইলা বহুত মানুষ আছে জিনাত মশগুল তার ভাই দয়ার নজরে হাসরের দিন আল্লাহ ফিরিয়া যাইতার নাই আর দাগ মানুষ হইল কি সমাজের মাঝে খালি দুগুদি মাইল লাগায় ইলা সমাজও মানুষ আছে না নাই তার খামও আর কোনো খামও নাই খালি একদা তোরে দুগুদি মাইর হরাইতো আর হে বিচারি বন্ত ইলা মানুষ আছে না নাই ইলা সমাজের মাঝে একদাগ মানুষ দরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে কি দয়ার নজরে আসরের ময়দানের দিন আল্লাহ তারার ভাই ফিরিয়া যাইতেন নাই এরা ইসলামের ভিতরে পুরা ঢুকিছে না আর আরো দাগ মানুষ হইল সুদকুর সমাজের মাঝে যে মানুষটা সুদ হয় তার ভাই দয়ার নজরে ফিরিয়া যাইতেন নাই হাসরের ময়দানের দিন আরো দয়ার নজরে ফিরিয়া যাইতেন নাই আল্লাহ ও মানুষের ভাই যে মানুষে মা বাপর নাফরমানি করছে পড়ুকা নাউজুবিল্লাহ মা বাপর নাফরমান হুর সন্তানাদি আসেনি না নাই আপনি হজর সব পাইলেই বা উমা হলাইতে 5 লাখ টাকা দেওয়ার মতো সঙ্গতি আপনার আমার নাই কিন্তু আল্লাহ পরবর্তীকারে আলমে হজ্জর সব আল্লাহ দান করবা যদি আপনি নেক আমল করতে পারেন সাহাবী হলে জিগাইন ইয়া রাসূলুল্লাহ কোন পর্যায়ে হজ্জর সওয়াব আছিল বলে হজ্জর সওয়াব আছিল দিব ও কারণে দয়ার নজরে যে ব্যক্তি দয়ার নজরে তার মার বাপর ভাই দয়ার নজরে চাইব বারবার হলুক সুবহানাল্লাহ বাবা হানরে কি হয়েছে আব্বা দৌড় তুলি গিয়ে আব্বাও জিনিস আনছি আম্মাও জিনিস আনছি তাড়াতাড়ি নিয়া খাবায় আর মা বাপর লগে ব্যবহার করে বার দয়ার নজরে বাচ্চায় মা বাপর চেহারা বাই চাইব আল্লাহ রাব্বুল আলামিনে একটা হজ এবং একটা উমরা হজ্জর সব নামায়ে আমলও দিবা হাসরের ময়দানের দিন হাজি হল্লার লাগে তার হাসর আল্লাহ হরাইল হইবা তার মাথার উপরে আল্লাহ আরশর ছায়া দাখিল হরাইল হইবা এই মানুষরে আল্লাহ ফিরিস্তা দি সংবর্ধনা দেওয়াইয়া আল্লাহর জান্নাতও দাখিল হরবা বলুকা সুবহানাল্লাহ ও মানুষ আমলের মাঝে নেক আমল হইল মা বাবার ভাই দয়ার নজরে সবা আপনি আরো হজর সওয়াব পাইলেই বা কোন কারণে বলে হজর সওয়াব আপনি আরো পর্যায়ে পাইলেরা বলে কিলে হজরের নমাজের আজান হইলে আজান হওয়ার বাদ থেকে বেইল উঠার আগ পর্যন্ত 23 থেকে 25 মিনিট সময় বাকি থাকে যায় নামাজনে না উঠিয়া আল্লাহর বন্দায় তসবিহ তাহলিল পড়িয়া আর বেইল উঠার বাদে এশরাফর যদি 2 রাকাত অথবা 4 রাকাত নফল নামাজ কেউ পড়িলেই তো পারে আল্লাহ হাসরের ময়দানের দিন খালি হজর সওয়াব দিবা হাজি হলের লগে তার হাসর করবা পড়ুকা সুবহানাল্লাহ এগুলো নেক আমল আর আরো জাতর আমল হইল ও আমল বলে কিলিয়া বলে ওইল 2 পর্যায়ে আর উজামাইয়া দিন আওয়ার বাদখানো হেসর 10 দিন যদি কেউ এতেকাফ করিলায় সই ইচ্ছায় হাসরের ময়দানের দিন হাজি হলের লগে আল্লাহ হাসর করাইবা আর থান ও যে হেসর 10 দিনের রোজা রাখবা আল্লাহ রাব্বুল আলামিনে তানে হজর সওয়াব দান করবা পড়ুকা সুবহানাল্লাহ ও 3 গুণে হইল হজর সওয়াব পাওয়া যায় এখন কো সমাজের মাঝে হইল কি কিলা এখন সর্বপ্রথম হইল কি ও জিনিস অতখান পর্যন্ত বহাল জেন রাখছে আমানুদ খুলুফিস সিলমি কাফা ও মানুষ লাইলাই ইমান ইসলামের ভিতরে গিয়া ঢুকিছে অন্তনে লাইলাই যারা বারইয়া যাওয়ার চেষ্টা করছে ও মানুষ খারিজ হওয়া ধরছে এটা সমাজের মাঝে আছে না নাই সমাজও বেশি গেছে না নেই
এটা হইল বেশি গেছে কি। এখন বেশার আর একটা বিষয় দেই, বলে মানুষের খাওয়াইলে কত খান হয় আর দিলে কত খান হয়। আপনি আর কোনো পর্যায়ে হইতো নাই, যদি কোনো মানুষে আল্লাহর রাস্তায় একটা টাকা কোনো ফকিরের হাতে উঠাইয়া দেয়, লগে লগে আল্লাহ পরওয়ারদিগারে আলমর স্বয়ং খুদ আল্লাহর হাতে গিয়া এই টাকাটা হড়ে হড়ৌকা সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে আল্লাহ আসতে কোনো মানুষের একটা টাকা দে, ফকির দে, ভিক্ষা দে, মসজিদ দে, মক্তব দে, মাদ্রাসা দে, তা হইলে খুদ স্বয়ং আল্লাহর হাতে গিয়া এই সদকার হক পড়ে পড়ুকা সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানও আল্লাহর হাতে যে সদকা পড়বো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আল্লাহর নিজ দয়া গুণে ডাক দিবা, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। আমি আল্লাহ দল বান্ধি বান্ধি এরারে বেষ্ট দাখিল করমু, ও কারণে আল্লাহরে ডরাইয়া জানি নেক আমল করছিল, পড়েন সুবহানাল্লাহ। এখন হেরেদি করিলে নেক আমলে গুণ কত হয়। দাউদ আলাইহিস সালাম নবী থানে আল্লাহ এমন এক স্পেশাল পাওয়ার দিলা, আতর মাঝে যদি দরকাল লুয়ারে আতর মাঝে দিলেইলে আর লগে লগে দরকাল ওদের মানুষে যে ফিটা বানায়, ঠিক তদ্রূপভাবে দরকার ফিটা জেলা দরকার বানাইন মানুষে খাই দিয়া খামির বানাইয়া ওলা লুয়ারে দরকার তাইন লুয়া দি অস্ত্র শস্ত্র বানাইতা। দাউদ আলাইহিস সালামে যে সময় জবুর কিতাব পড়িতা, ও টাইমে দরকার মাছ জীব জানোয়ারে দৌড়াইয়া সামনে উবাইয়া দরকার হুনতো খানি বনি বাদ দিলেই তো অত বড় স্পেশাল মুজেজা থানে আল্লাহ দিয়া দিলা। থাইন একদিন ওলা বোয়া রাজ দরবারও এবার নবীও বাদশাহ এক বেটি গেছে দরকার, এক বেটি রওনা দিয়েছে দাউদ আলাইহিস সালামের গেছে গিয়া কর আল্লাহর নবী আমারে এক বিচার আপনি না করলে হইতো না। বলে কিতার বিচার বেটি? বলে আমি গেছে খাই লইয়া বার হয়েছিলাম আটা কিছু লইয়া বার হয়েছিলাম, যেন গম লইয়া বার হয়েছিলাম, আটা বানাইয়া আনতাম করি। আধা বছর যেমনি আইসি আমার বাদে বাতাসে মোর আটা গুই নিছে কি। এখন আমি আইসি আমারও বিচারান আপনি করি দিতা, বলে দূর এটি ডং আমি আটা বাতাসে নিছে কি আটা মুই কিতা করতাম। বলে আপনি নো আল্লাহর নবীতে এই কিন্তু বিচার আপনি করতে পারতেন না। বলে আমি কিলা কিতা মাইকো কতটা আনছে? বলে ও বল দিয়ে আনছিলাম আর নিছে কি। বলে তোরে চাই রত গান দিমু কইয়া আটার বস্তা একটা দিয়া হয় নগুতাল দেখি গো ভাই তো আর বেশি তুই ঈদ তোর বিপরীতই করিস না, আর আমার হক আদায় হয়েছে তো। বলে জি হয়। তার বাচ্চা ছেলে হইলে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাইন ফটো উবাই রয়েছে, তাইন আঠার বস্তা দিয়া লইয়া দিছে, বেটিয়ে লইয়া যার বেটি তার ছেলে উঠি জিগাই সুলাইমান আলাইহিস সালামে, ও বেটি তুমি খানো গেছলা? বলে গেছলাম রো আমার আঠার বিচারো। বলে কিতা পাইছো তুমি? বলে আমি আটা গেছিল যে গুণ সাইরতটা ভাইয়া আমি এক বস্তা লইয়া যালাম। বলে দূর বেটি তুই আটা বিখ্যাত গেছত, তুই তো বিচারও গেছত না। বলে তো বিচার কিলা হোক যাই। বলে তুমি আরবার যাও গিয়া হইয়া আল্লাহর নবী আমি হইয়া রে আঠা ইগুন যেগুন দিছে ইগুনতে মোর ওর না হক বিচার খান আপনি করে দিতা। কইনিতা কিতা মাতবা হক বিচার হয়েছে না তোরে হটাইছে কি? বলে আপনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম ছোট বাচ্চা। বলে এইগুর বিচার আমি কিলা করবো গো আঠার বিচার আরো নাকি তুলা। এখন শেষ পর্যন্ত বেটিয়ে তো ধরো বেটিরে তাই খালি আঠাও দিতে তা হয় না আর কয় না। দুঃখিত হইয়া তাই হইলে আমার ফুয়ারে ডাক দিয়া নসাই ফাটাইছেন ফুয়ারে ডাক দিয়া নানি বাদে জিগাইলা কিতারে বাবা আমারে আল্লাহ নবী বানাইছেন বাদশাহীও দিছেন, সময় নাই এক বেটিরে দিয়া আমারে কি জাতর ওপর কি নমুনার কষ্ট দেওয়াই লুয়ারে বেটি বারবার কয়েকবার আইয়া আনলো, এখন মন তো এক বেটিরে সোয়ারা দায় উড়ি গেছে কি তুমি তা করো কি? কইলা আব্বা আপনি খালি বাদশাও নাই নবীও। বলে আটা নিছে কি বাতাসে মুই বাতাস কিতা করতাম কৌসাই। বলে আপনি আল্লাহর দরবারে উঠেও কা আপনি নবী আল্লাহর হাসরের ময়দানের দিন আমার ডর হরের ও মহিলায় যদি হাসরের ময়দানও জিজ্ঞাসা করে বলে আমি গেছিলাম আল্লাহর নবীর গেছে আঠার বিচার লইয়া কিন্তু তাইন করছেন না, আঠার বস্তা দিয়ে আমারে বিদায় করে দিছই। তা হইলে হাসরের মাঠও আল্লাহর গেছে কিবা দায়ী হই যারা আপনার কর্তব্য হইল ডাইরেক্ট বাতাস রে ডাকিয়া নি জিগাইতা ও বাতাস তুই কিতার লাগিয়া এই আটা গইন নিলে আপনি আট উঠাইয়া দোয়া হরুকা আইলে আউক দেন বাতাস নাইলে নাই, তবু আপনি আল্লাহর হক তো নেই উদ্ধার হইলেইলা হরুকা সুবহানাল্লাহ। ও আট উঠাইয়া এই টাইমে আইসে ফকিরে বেটা আইয়া কইছে গো আমার হেঁটোর মাঝে বুক লাগছে,
বেটিরে রুটি দুইটা হুকনা দিয়া নাই দেখিয়া গম লইয়া বেটি বারইয়া আইসেন দরকা ফকির দিয়ে খাবাইবার লাগি আটা বেশি লইয়া গিয়ে খাবাই তার গিয়ে দোয়া করছে 2 রুটি খাইয়া আর বলে তাই তো গেছে নাইয়া আমারে আরো দিবা আরও সুযোগে খুড়ুল্লা বাতাস যে আছে বাতাসের তুফান নিচে কি উড়ে গিয়া এখন তাই আল্লাহর দরবার হাত উঠাই দোয়া আল্লাহ আল্লাহ পরবর্তীকারে আলম তুমি তোমার বাতাসে হাজির করো কিতাল লাগাই নিল বেঠির ওখান তারে তুমি আল্লাহর পক্ষ তনে সাইয়ার মাহবুদ বাতাসের সামনে আনোয়ার হক ইনসাফ ওই যাব ও লগে লগে হক ইনসাফ দোয়া করতেও বাতাসও আইছে বড় সুবহানাল্লাহ যেমনে বাতাস আইছে বাতাস হওয়ার লগে লগেও আল্লাহরও মেহরবানি জিগাইলা বাতাস তুমি এগুলো নিলাই গিলা বলে আল্লাহ নবী আর হৌকা নাম ও যেন দরিয়ার মাঝখানে একটা সাগরের মাঝে 100 মানুষ জাহাজের মাঝখান থাকিয়ারা এমন টাইমে এই জাহাজের নিচে দিয়া ফাটা দিলেইছে ফাটা দেওয়ার লগে লগে হানি উঠা আরম্ভ হয়েছে জাহাজের মানুষে আল্লাহর গেছে আহাজারিয়ার খান্দরার করা আল্লাহ আমরা এই জাহাজের মাঝে আমরা আছি আমরা কুল কিনার হইয়ার না খান্দা হয়ে যেন গিয়া নিকটবর্তী হইতাম সুতরাং পরবর্তীকার আমরার গেছে যা মাল সম্পদ আছে আল্লাহর ওয়াস্তায় গরিব হলরে বিতরণ করিলেইমু আল্লাহ তুমি আল্লাহর ওয়াস্তায় আমরার জান হান্ডে তুমি রক্ষা করো আল্লাহ মানুষে খান্দরা আর তারা মান্নত করছেন তারা আল্লাহর ওয়াস্তায় সদকা করবা বলে হাসানি বলে হয় বলে ও লগে লগে আল্লাহর নির্দেশ হইল হুকুম হইল হে বাতাস আমি আল্লাহ নির্দেশ দিলাম মুখ ফাটো যা হইবা তাড়াতাড়ি ও জিনিস আনিয়া আর তাড়াতাড়ি এই সাগরের যে মাঝখানের যে ফাটাটা আছিল এই যে নৌকা আছে বা জাহাজ আছিল জাহাজের ইখান তারে বন্ধ হর ও আমি গিয়েও লগে লগে ভাইলিছি জাহাজ আর ও মাথার উপরে যেন বেটির আসিল আটার বুঝা আর কুড়ুল্লা হিসাবে বাতাস আইয়া গিয়েও আর লগে লগে ঘুরাইয়া আনিয়া আর ওটারে আনিয়া ফানির লগে মিক্স করিয়ার জাহাজের ভাটাত আমি দিলেইছি আর লগে লগে জাহাজের ভাটা বন্ধ হয়েছে মানুষ বাঁচি গেছেন ও আল্লাহর নির্দেশে আমি বাতাস আইয়া নিয়েছি ই ব্যবস্থা করিয়া বলে ও ইলা যদি নিয়া থাকি তাহলে তো তোমার ফায়দা আসিলে যাব কি ও লগে লগে দরকার হইলাতে ই জাহাজ খানো বলে ও আর ও জাহাজ ইকা নাওয়া শুরু আরম্ভ হয়েছে আল্লাহর নবী সামনে গেছেন যাওয়ার বাদ অকল মানুষে বলে আল্লাহর নবী জাহাজ ভাটা দিলেইছিল ই হিসাবে আমরা কর্তব্য হইল ও অবস্থা সেই হিসাবে আমরা অনুরোধ করি আর দেন আমরা আর মালগুই না আপনি আল্লাহর রাস্তায় করি মিসকিনরে বাক করে দেও কার জেলা যেখান করা যায় ও বাক করে দেওয়ালে ও মানুষের তাই বাক করে দিয়েছিল আর ও বেটি মানুষ যে আছিল তাইরে দরকা ইনসাফ বেটির আটা দিত জাহাজের ভাটা ভরা হয়েছিল বেটিরে অর্ধেক সম্পদ দিলা এই যুগের সবচেয়ে বড় দরকা কামিল মহিলা নেককার আছিল আর আল্লাহ এই জমিনের মাঝে আল্লাহ হিসাব বে হিসাব রিজেক দিয়া দনর দনি বানাইয়া আল্লাহ সম্মানী বানাইছেন বলুকা সুবহানাল্লাহ দেওগা এক রুটির উদ্দেশ্যে জি কইতাম না কিচ্ছু কইতা না না কইলুকা আগে তো ইয়া জি